খেয়াল করুন, এখন যদি এখানে আমি ক্লিক করি, এই যে দেখুন আমার পিডিএফটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখন যদি এখানে ক্লিক করি আমরা, এই যে দেখুন আমার কিন্তু একটা শিট, এক্সেল শিট ওপেন হয়ে গেছে। যেইগুলোতে ডাটা নেই সেইগুলোতে কিন্তু জিরো আসছে। তো এই জিরোগুলো আমরা রিমুভ করতে পারি অনেকভাবে। মোর নাম্বার ফরম্যাটসে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে কাস্টমে ক্লিক করব, @ প্রেস করব, ওকে দিয়ে দিই, তাহলে দেখবেন সবগুলো জিরোই আমার চলে গেছে। এই শিটে আমরা যদি কোনো ডাটা প্রবেশ করি, খেয়াল করুন এখানে 9 আমি দিলাম, আরিফ 90, তারপরে 78, 85, এন্টার। খেয়াল করুন আমরা যদি এই শিটে আসি, যে দেখুন 9 আরিফ আমাদের ডাটা কিন্তু প্রবেশ হয়েছে। একইভাবে এখানে যদি কোনো ডাটা আমরা 50, 60, 30, আমি যদি এখন এই শিট 1-এ আসি, যে দেখুন রাসেল 50, 50, 30, এখন এইটাকে আমরা ধরে যে কোনো জায়গায় চাইলে নিতে পারবো। তো আমরা এখান থেকে যে কোনো স্টাইল চাইলে আমরা নিতে পারবো। খেয়াল করুন আমি ধরে নিন যে এখানে ক্লিক করলাম, এই যে দেখুন যে এই ভার্টেক্সগুলোতে ক্লিক করে এইটাকে কিন্তু ছোট বড় করতে পারবো। খেয়াল করছেন আমাদের এটাতে ক্লিক করলে যে কামাল আসতেছে, এটাতে ক্লিক করলে কে আসবে? জামাল আসবে। জামালে যাই দেখুন এখান থেকে আবার কিন্তু ডাটা শিটে ব্যাক করতে পারতেছি। এখন যদি আমরা ফিল হ্যান্ডেলার ইউজ করি, এই যে দেখুন অলরেডি আমার সবগুলোই কিন্তু চলে আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এক শিটের ডাটা আরেক শিটে লিঙ্ক করা যায়। তো এই প্রসেসটি আমরা অনেকভাবে দেখব। এতে সুবিধা হচ্ছে যে আমরা প্রথম শিটে ডাটা চেঞ্জ করলে বা অ্যাড করলে এই ডাটা অন্য শিটে অটোমেটিক অ্যাড বা এডিট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই খেয়াল করুন আমি এই যে একটি ফাইল নিয়ে রাখছি, যেখানে কিছু ডাটা আমি নিয়েছি। তো আপনি চাইলে ভিডিওটি পজ দিয়ে এইভাবে ডাটাগুলো লিখে নিয়ে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। তো আপনি চাইলে অন্য ডাটাও ইউজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই এই শিটটির নাম আমি রিনেম করে, সাপোজ আমি নাম দিলাম ডাটা শিট। ওকে, এখন আমরা চাচ্ছি যে আমরা এই ডাটা শিটে ডাটাগুলো কপি করে আরও একটি শিটে নিয়ে যাব। ওকে, তো ধরে নিন আমি এই যে আরেকটি শিট তৈরি করলাম। তো শুরুতেই আমরা যেই কাজটা করব, এখন এই শিটে ডাটাগুলো আমরা আনবো। সেক্ষেত্রে খেয়াল করুন এখানে আমরা এই যে এই সব রোতে যদি ডাটা যোগ করি, তাহলে যেন এই শিটেও ডাটাগুলো আসে। তো তার জন্য আমরা কি করব, যে সম্ভাব্য যতগুলো রো পর্যন্ত আমাদের ডাটা প্রয়োজন হবে, যেমন আমি 1 থেকে 20 পর্যন্ত সিলেক্ট করছি। খেয়াল করুন আমার ডাটা আছে কিন্তু 9 পর্যন্ত, অথচ আমি 20 পর্যন্ত সিলেক্ট করছি। আমি চাচ্ছি যে এখানে আর যে স্টুডেন্টগুলো আছে তাদের সাবজেক্টের মার্কস ঢুকলে যেন আমার শিট 1-এ চলে যায়। তো আমি এটাকে Ctrl+C দিলাম। তাহলে আমি আরও একবার বলছি, জাস্ট কি করলাম, এইভাবে 1 থেকে 20 বা আপনার যতগুলো রো দরকার ততটুকু সিলেক্ট করবেন। আমি Ctrl+C দিয়ে এটাকে কপি করলাম। এখন আমরা শিট 1-এ চলে আসব। তো শিট 1-এ আসার পরে খেয়াল করুন এই যে হোম ট্যাবের পেস্টের যে নিচে একটি আইকন আছে, সেটাতে আমরা ক্লিক করব। আমরা কিন্তু ডাইরেক্ট পেস্টের উপর ক্লিক করে নেই। এই আইকনে ক্লিক করে জাস্ট এই যে দেখুন আদার পেস্ট অপশন, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা যে 2 নাম্বার পেস্ট লিঙ্ক এন, এইটাতে ক্লিক করব। ওকে, এই যে দেখুন আমার ডাটাগুলো চলে আসছে। তো আমরা যদি ফরম্যাট করতে চাই, আমরা এইভাবে ধরে নিজেদের মতো করে ইচ্ছা মতো ফরম্যাট করে নিতে পারবো। যেমন আমি এখানে সবগুলোকে এই সেন্টার নিয়ে আসলাম, সেই সাথে ফন্ট যদি বড় করতে চাই করতে পারি আমরা। ওকে, এখন কথা হচ্ছে যে এই শিটে আমরা যখন কপি করেছি, দেখুন 1 থেকে 20 পর্যন্ত আমরা এই জায়গা থেকে কপি করেছিলাম। তো এখানে যেটা ঘটছে যে যেইগুলোতে ডাটা নেই সেইগুলোতে কিন্তু জিরো আসছে। তো এই জিরোগুলো আমরা রিমুভ করতে পারি অনেকভাবে। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করুন আমরা এটাকে সিলেক্ট করলাম, জাস্ট এই যে জেনারেলের নাম্বারের ভিতরে হোম ট্যাবের এই যে জেনারেল, এইটাতে আমরা ক্লিক করব, মোর নাম্বার ফরম্যাটসে ক্লিক করব। এখান থেকে আমরা এই যে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর জাস্ট আমরা জিরোতে ক্লিক করব। তো জিরোতে ক্লিক করে এই শুরুতে আমরা সেমিকোলন দেব, এরপরে মাইনাস নিব, তারপরে আবার আমরা জিরো নিব, এরপরে 2 বার সেমিকোলন নিব, এরপরে আমরা @ প্রেস করব। এখন যদি আমরা ওকে দিয়ে দিই, তাহলে দেখবেন সবগুলো জিরোই আমার চলে গেছে। খেয়াল করুন সবগুলো জিরোই আমার কিন্তু চলে গেছে। এখন এই শিটে আমরা যদি কোনো ডাটা প্রবেশ করি, খেয়াল করুন এখানে 9 আমি দিলাম, আরিফ এখানে মার্কস দিলাম মনে করেন 90, তারপরে 78, এরপরে 85, এন্টার। খেয়াল করুন আমরা যদি এই শিটে আসি, যে দেখুন 9 আরিফ আমাদের ডাটা কিন্তু প্রবেশ হয়েছে। একইভাবে এখানে যদি কোনো ডাটা আমরা
রিনেম করে খেয়াল করুন, আমি রাসেল এইটা 48 আছে, এটাকে করে দিচ্ছি 50, আর এটাকে করলাম 60, এটাকে করলাম 30। খেয়াল করুন, আমি যদি এখন এই শিট 1-এ আসি, এই যে দেখুন রাসেল 50 50 30, তাহলে আমাদের ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা আরও একভাবে ডাটা আরেকটি শিটে আমরা ট্রান্সফার করব, এবং সেক্ষেত্রে এই শিটের ডাটা চেঞ্জ হলে যেন আমার ওই আরেক শিটে গিয়েও ডাটা চেঞ্জ হয়। ওকে, তো আগের মতোই আমরা কি করব, এই যে আমাদের প্রয়োজনীয় সংখ্যক রো পর্যন্ত আমরা সিলেক্ট করব। তো আমি Ctrl+C দিলাম। আমি এই যে নতুন একটি শিট এখানে নিলাম, এই যে শিট 2 আমার আসছে, খেয়াল করুন কোনো ডাটা নেই। জাস্ট পূর্বের মতোই হোম ট্যাবের এই যে পেস্টের এইটাতে ক্লিক করে আমরা আদার পেস্ট অপশনসের এই যে আগেরবার নিয়েছিলাম পেস্ট লিঙ্ক, এখন আমরা লিঙ্কড পিকচার এইটাতে আমরা ক্লিক করব। খেয়াল করুন আমি এখানে ক্লিক করছি, অর্থাৎ 4 নাম্বারটাতে আমরা ক্লিক করছি। এখন এইটা আমার মূলত পিকচার হিসাবে এখানে পেস্ট হয়েছে। এখন এইটাকে আমরা ধরে যে কোনো জায়গায় চাইলে নিতে পারবো। শুধু তাই নয়, আমরা এখান থেকে এই যে দেখুন পিকচার ফরম্যাট, আমি ফাঁকা জায়গায় ক্লিক করলে ওটা চলে যাবে। এখানে ক্লিক করলে, কারণ এটা হচ্ছে আমার এখন পিকচার, তাহলে আমাদের পিকচার ফরম্যাট ট্যাবটি আসবে। তো আমরা এখান থেকে যে কোনো স্টাইল চাইলে আমরা নিতে পারবো। খেয়াল করুন, আমি ধরে নিন যে এখানে ক্লিক করলাম, এই যে দেখুন এইভাবে যেই স্টাইল আপনার ভালো লাগে সেই স্টাইল আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করুন, এই যে এই দিকে যে আমাদের ইগুলো আছে, সেল বর্ডার আছে, যা দেখতে এখানে একটু কেমন যেন লাগছে। তো আমরা যদি এই গ্রিড লাইন দূর করতে চাই, তাহলে আমরা ভিউতে গিয়ে জাস্ট এই যে গ্রিড লাইন থেকে টিক চিহ্ন উঠিয়ে দিব। এই যে দেখুন এখন কিন্তু আমার এই পিকচারটা ফ্রেশ আকারে দেখা যাচ্ছে। তো আমরা এই যে এই ভার্টেক্সগুলোতে ক্লিক করে এইটাকে কিন্তু ছোটো বড় করতে পারবো। খেয়াল করছেন, আমাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো আমরা এটাকে ছোটো বড় করতে পারবো। এখানেও মজার জিনিস হচ্ছে যে আমরা যদি এখন ডাটা শিটে কোনো চেঞ্জ করি, খেয়াল করুন আমি এখানে এসে 10 আমি বললাম রুবেল। ওকে, এখানে আমি মার্কস দিলাম মনে করেন 98 85 78, এন্টার। খেয়াল করুন এই যে শিট 2তে আমরা পিকচার আকারে নিয়েছিলাম না, এই যে দেখুন 10 রুবেল 98 85 78 অলরেডি চলে আসছে। একইভাবে যদি আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করি, খেয়াল করুন আরিফের 90-র জায়গায় আমি করে দিলাম 92, এখানে করে দিলাম 80, আর এই জায়গায় করে দিলাম 86। খেয়াল করুন 92 80 এবং 86 করেছি। শিট 2তে আমরা যদি যাই, খেয়াল করুন এই যে আরিফের জায়গায় 92 80 86 হয়েছে। মজার জিনিস হচ্ছে যে এই চেঞ্জ কিন্তু আবার শিট 1-এও হবে। খেয়াল করছেন, কারণ আমরা এই শিটকে অলরেডি শিট 2 এবং শিট 1-এ লিঙ্ক করে ফেলেছি। তো আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। ওকে, এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে খেয়াল করুন আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে আমার এখানে যে শিটগুলো আছে সেই শিটগুলো যেন এই জায়গায় চলে আসে, ওপেন হয়। তো অর্থাৎ এক শিটের সাথে অন্য শিটকে আমরা লিঙ্ক করতে চাচ্ছি। তো ধরে নিন যে আমি এখানে কি করলাম, আমি এই শিটগুলো ডিলিট করে দিচ্ছি আপাতত, কারণ এগুলো আমরা অলরেডি বুঝে ফেলছি। ওকে, এই যে দেখুন আমি ডিলিট করছি, তো আমার কোনো শিট নেই। তো আমি নতুন করে শিট তৈরি করি। ধরে নিন আমি এখানে এই শিটের নাম দিলাম যে এটা কামাল, ইনফরমেশন কামাল, আমরা যে কোনো নামই নিতে পারি। তো আমি কেন নিচ্ছি এই নামগুলো একটু পরে আরও ক্লিয়ারলি বুঝবো। তো এটার জন্য আমরা এখানে নিলাম আরেকটি শিট তৈরি করে দৈনিক নাম নিলাম জামাল। আমি আরও একটি প্লাস দিয়ে সাপোজ এখান থেকে আমি রবি করে দিলাম, এটাকে রবি। এখন এই জায়গা থেকে আমি ধরে নিন যে কামালের সব ইনফরমেশন বা আরও যে বাকি ইনফরমেশন আছে সেটা এখানে আমরা রাখতে পারি। জাস্ট আমি বোঝার সাথে কুইক ডাটা এখান থেকে নিলাম। আমি জামালটাও নিলাম। ওকে, জামাল Ctrl+V, এখান থেকে রবি আমি নিয়েছি Ctrl+C, জাস্ট রবিতে আমি পেস্ট করে দিলাম। খেয়াল করুন এই যে জামাল কামাল রবি ভিন্ন ভিন্ন ডাটা আমরা এখানে নিয়েছি, আমাদের অন্য কিছু থাকতে পারে, জাস্ট আমরা বোঝার স্বার্থে এই কাজটা করতেছি। খেয়াল করুন এখানে আমি লিখে রাখলাম যে ক্লিক হেয়ার, এখানেও আমি প্রয়োজনে লিখলাম ক্লিক হেয়ার, নিচেও ক্লিক হেয়ার। ওকে, এখন এইগুলোর সাথে আমরা কি করব, এই 3টা শিটকে লিঙ্ক করব। ওকে, তো তার জন্য আমরা যে কাজটি করব, এখানে ক্লিক করব, জাস্ট আমরা চলে যাব ইনসার্ট ট্যাব। এখান থেকে খেয়াল করুন আমরা লিঙ্ক এই যে এই ধরনের একটা ট্যাব পাবো, টুল পাবো, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর
এখানে কি বলছে এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ, একটা আছে প্লেস ইন ইস ডকুমেন্ট। খেয়াল করুন আমাদের এই ডকুমেন্ট এই শিটগুলো কিন্তু এই ডকুমেন্টেই আছে, তাহলে আমরা এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর খেয়াল করুন এই যে আমাদের সেল রেফারেন্স অলরেডি চলে আসছে। তো আমরা তো ডাটা শিটে আছি, জাস্ট আমি যেহেতু এইটাতে ক্লিক করছি তাহলে আমি কামালে ক্লিক করব, অর্থাৎ প্রাসঙ্গিক নামে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। খেয়াল করুন এখন যদি আমি এইটাতে ক্লিক করি তাহলে দেখবেন যে কামালে চলে আসবে, সে আসছে, ইজিলি বুঝতে পারছেন। এখন একইভাবে এইটাকে যদি আবার লিঙ্ক করতে চাই তাহলে কি করতে হবে বলুন তো? জাস্ট এখানে এসে লিঙ্কে ক্লিক, তারপর আমরা কয়ে যাব প্লেস ইন দিস ডকুমেন্ট, তারপরে যেহেতু আমার এটা জামাল নিয়েছি তাহলে আমি জামালে ক্লিক করব, ওকে। তো তার মানে আমার এই যে শিটগুলো অলরেডি হয়ে গেল, লিঙ্ক হয়ে গেল। আমি এটাকেও তাহলে করে ফেলি, লিঙ্ক প্লেস ইন দিস ডকুমেন্ট রবি, ওকে। খেয়াল করুন এটাতে ক্লিক করলে যে কামাল আসতেছে। আচ্ছা, মজার জিনিস হচ্ছে যে আমার কিন্তু বারবার এখানে ক্লিক করা লাগতেছে। এটাতে ক্লিক করলে কে আসবে? জামাল আসবে। তো আমরা চাচ্ছি এখান থেকেই ব্যাক করার ব্যবস্থা করি, জাস্ট এখানে তাহলে আমি বলেই দিই যে ব্যাক। তাহলে এটাকে লিঙ্ক করব কোন শিটের বলুন তো? এই যে ডাটা শিটের। আমরা এই যে লিঙ্কে ক্লিক করলাম, এখান থেকে প্লেস ইন ইস ডকুমেন্ট, জাস্ট ডাটা শিটে ক্লিক করছি, ওকে। এবার দেখুন এখানে ক্লিক করে কিন্তু আমরা ডাটা শিটে চলে আসতেছি। আমার জামালে হয়েছে, তাহলে কামালেও আমি দিয়ে দেই, কী করি ব্যাক, ওকে। আমরা লিঙ্কে ক্লিক করে, আচ্ছা এই জায়গায় এই যে লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এই অপশনটা আসছে, এটা কিন্তু একটা শর্টকাট এখানে দেওয়া আছে যে কন্ট্রোল কে। তো আমরা যদি কন্ট্রোল কে প্রেস করি তাহলে আমাদের এই এটা কিন্তু আসবে, ডায়লগ বক্সটা আসবে। তো ডাটা শিট, ওকে। তার মানে কি ডাটা শিটকে আমরা অলরেডি দুইটা পেজ থেকে লিঙ্ক করে ফেলছি, যে এখান থেকেও আমরা যেতে পারতেছি, আবার আমরা যদি জামালে যাই দেখুন এখান থেকে আবার কিন্তু ডাটা শিটে ব্যাক করতে পারতেছি। একই ডকুমেন্টের বিভিন্ন শিটের সাথে লিঙ্ক করার বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি লিঙ্ক করে নিতে পারেন। তো এখন আরও একটি বিষয় দেখব যে কিভাবে আমরা এক্সটার্নাল ফাইলকে, যেমন ওয়ার্ড, এক্সেল, পিডিএফ, পাওয়ার পয়েন্ট বা বিভিন্ন ওয়েব পেজ আমরা এখানে লিঙ্ক করতে পারি। আচ্ছা, এই লিঙ্কের যদি আমরা লিঙ্কে দূর করতে চাই তাহলে এখানে ক্লিক করব। খেয়াল করুন আমি আবার ব্যাক করছি, জাস্ট এখানে যে এটা সিলেক্ট হয়েছে আমরা এইভাবে সিলেক্ট করব, এই যে জাস্ট লিঙ্কে ক্লিক করে এই যে রিমুভ লিঙ্ক এখানে এই করলেই হয়ে যাবে। দেখুন আমি এটাতে নিচের অ্যারো প্রেস করে গেলাম, জাস্ট রিমুভ লিঙ্ক। খেয়াল করুন আমার কিন্তু এখন আর লিঙ্ক নেই। তো আমরা কি চাচ্ছি যে এখানে আমরা এক্সটার্নাল এক্সেল ফাইল বা পিডিএফ বা ওয়ার্ড বা ওয়েব পেজ আমরা লিঙ্ক করব। তো শুরুতে আমরা এখানে এক্সেল ফাইল লিঙ্ক করি। তো তার জন্য আমরা যে এই জায়গায় লিখতে হবে তা নয়, যে কোনো জায়গায় আপনি লিখে রাখতে পারেন, জাস্ট যেহেতু আমরা এখানে লিখেছি এখান থেকে ইউজ করব। তো তার জন্য আমরা কী করব, এখানে ক্লিক করলাম, আবার লিঙ্কে যাব, জাস্ট এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর খেয়াল করুন এই যে লুক ইন, এই যে এই আইকনে ক্লিক করে আপনার কম্পিউটারে কোথায় ফাইলগুলো রাখা আছে সেখানে যাবেন। যেমন আমার ডাউনলোডসে পিডিএফ আছে, ধরে নিন যে আমি এখান থেকে এই যে এই পিডিএফটাই লিঙ্ক করব, তাহলে এটাতে ক্লিক, জাস্ট ওকে। খেয়াল করুন এখন যদি এখানে আমি ক্লিক করি এই যে দেখুন আমার পিডিএফটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমি একইভাবে এটাকেও লিঙ্ক করে ফেলি, ধরে নিন যে আমি এটার সাথে এক্সেল শিট লিঙ্ক করব, তাহলে এখানে আমরা যাব। তো যেই জায়গায় আপনার এক্সেল ফাইলগুলো আছে সেই জায়গায় আমরা ক্লিক করব। ধরে নিন আমার এখানে এক্সেল ফাইল আমি পাচ্ছি, তো জাস্ট এখান থেকে ধরে নিন যে আমি এইটাতে ক্লিক করি, এই যে ওকে। এখন যদি এখানে ক্লিক করি আমরা এই যে দেখুন আমার কিন্তু একটা শিট, এক্সেল শিট ওপেন হয়ে গেছে। একইভাবে আমরা চাইলে ওয়ার্ড এইভাবে আমরা লিঙ্ক করতে পারি। তো আমি যেহেতু এক্সেল, পিডিএফ, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড সেম প্রসেস, আমি এখন দেখাবো কিভাবে আমরা যে কোনো ওয়েব পেজকে লিঙ্ক করতে পারি। খেয়াল করুন এখানে আমি ধরে নিন যে বললাম bdjobs.com, ওকে। এই ওয়েব পেজটা আমি লিঙ্ক করব, তাহলে এই যে এই জায়গায় ক্লিক করে জাস্ট ইউআরএলটা আমরা কপি করব, কন্ট্রোল সি। এখানে এসে এই যে যেই লিঙ্ক আমরা রাখছি এখানে ক্লিক করলাম, আমরা কন্ট্রোল কে দিয়েও যেতে পারি, না হয় এখানে ক্লিক করেও আমরা যেতে পারি। জাস্ট এই যে এই জায়গায় আমরা কন্ট্রোল ভি দিয়ে দিব। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে নামটা আবার চেঞ্জ করে দিতে পারেন, যেন আমি বললাম যে বিডি জবস, ওকে। এই যে দেখুন বিডি জবস লেখাটা আসছে, জাস্ট এখানে আমরা ক্লিক করলে বিডি জবস কিন্তু আমার ওপেন হবে। তো আশা করি কিভাবে ওয়েব পেজ, পিডিএফ, এক্সেল, ওয়ার্ড লিঙ্ক করা যায় সেই বিষয়টিও
বুঝছেন। তো আমরা আগেই দেখেছি যে লিঙ্ক যদি আমরা দূর করতে চাই তাহলে কি করতে হবে, লিঙ্ক, রিমুভ লিঙ্ক, আমি নিচেরটা থেকেও রিমুভ করতে চাচ্ছি, রিমুভ লিঙ্ক, একইভাবে এটা থেকেও আমরা লিঙ্ক রিমুভ করব, খেয়াল করুন। ওকে, এখন আমরা এই জায়গায় যে বিষয়টা করতে চাচ্ছি যে আমরা তো এখানে অলরেডি 3টা শিট নিয়েছি, খেয়াল করুন, এই যে জামাল, রবি, কামাল, তো এইগুলোকে আমরা হাইপারলিঙ্ক ফর্মুলা ইউজ করে কিভাবে লিঙ্ক করা যায় সেই বিষয়টি দেখব। তো আমরা যেই কাজটি করব শুরুতেই খেয়াল করুন, আমরা এখানে ইকুয়াল দিলাম, তারপরে টাইপ করব হাইপার, এই যে দেখুন আমার সাজেশনে চলে আসছে, জাস্ট ট্যাপ প্রেস করলাম, চলে আসছে। তো আমরা এখানে এইভাবে কোটেশন দিয়ে আমরা সিঙ্গেল ডাবল দুইটাই নিতে পারি, তারপরে স্টার প্রেস করব। এরপরে যার সাথে লিঙ্ক করতে চাই, খেয়াল করুন, ধরে নিন যে আমরা লিঙ্কটা করতে চাচ্ছি হচ্ছে এই জামালের সাথে, যেহেতু আমি কামালে আছি তাহলে কামালের সাথে করব। তো কামাল ইয়েতে আসলাম, তো এই জায়গায় একটা মেসেজ শো করবে, আমরা এই জায়গায় স্টার না দিই ডাইরেক্ট এখানে যাই, খেয়াল করুন, এখানে এসে আমি আরেকবার দেখাচ্ছি, খেয়াল করুন, ইকুয়াল হাইপার লিঙ্ক, ট্যাপ প্রেস করে নিয়ে আসলাম, তারপরে আমরা এই যে কামালে ব্যাক করছি, এই যে এখানে এ বা যে কোনো সেল আপনি ক্লিক করতে পারেন, এখানে অনেক ডাটা থাকতে পারতো, তো যে কোনো ডাটায় বা যে কোনো সেলে ক্লিক করলে সে সেখানে চলে আসবে, যেমন আমি এখানেই ক্লিক করলাম, খেয়াল করে যে A1 আসছে। তো এই জায়গায় আমরা যে কাজটা করব, এইটাকে এইভাবে শুরুতে হ্যাশ দিব, এরপরে এইটাকে আমরা এইরকম ডাবল কোটেশনে রাখবো, কমা দিয়ে এই জায়গায় আমরা কি লিখতে চাই, কোন লেখাতে ক্লিক করলে আমার কোন লেখাটা আমার লিঙ্কেবল হবে সেই লেখাটা আমরা এখানে দেবো। সাপোজ আমি এখানে ক্লিক হেয়ারই দিলাম, ওকে ওকে, এই যে দেখুন চলে আসছে। এখন যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এইটা কামাল পেজে চলে আসছে। তো একইভাবে আমরা নিচেরটাকেও করে ফেলি, ইকুয়াল, আমরা কি বললাম, হাইপার লিঙ্ক, ওকে, তারপরে আমরা এই যে জামালে চলে আসলাম, জামাল A1-এ ক্লিক করছি, এখানে আমরা কি করতে হয় বলুন তো, ডাবল কোটেশন, হ্যাশ বা সিঙ্গেল কোটেশন, তারপরে আবার ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, কমা দিয়ে এখানে আমরা কি বলবো, সাপোজ আমি বললাম ডিটেইলস, তো যা খুশি তাই আমরা এখানে বলতে পারি। এই যে দেখুন ডিটেইলস আসছে, এখানে ক্লিক করলে এখন কোন পেজে যাবে, এই যে জামালে চলে আসছে। আমি ব্যাক করলাম, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এইভাবে আমরা বারবার হাইপার লিঙ্ক লিখছি, আমরা তা লিখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই জিনিসটা একটু ডাইনামিক হোক। ডাইনামিক মিন্স যে আমরা একবার তৈরি করব, ফিল হ্যান্ডেলার ইউজ করে সবগুলোর জন্য অটোমেটিক আমরা তৈরি করব। তো আমি তাহলে এইগুলোকে আবার সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। খেয়াল করুন, আমরা হাইপার লিঙ্ককে এখন ডাইনামিক করব। তো হাইপার লিঙ্ককে ডাইনামিক করতে হলে আমরা ইকুয়াল বললাম, জাস্ট এখানে এসে আবার হাইপার লিঙ্ক লিখলাম, হাইপার লিঙ্ক, খেয়াল করুন আগেবার আমাদের ছিল কি, যেমন আমি কামালেই ক্লিক করি, এই যে দেখুন এখানে ক্লিক করছি, তো এখানে যদি দেখেন এই যে ডাটা শিট আসছে, সেই সাথে A1 আসছে। অ্যাকচুয়ালি ডাটা শিট না, এটা ডাটা শিট হবে না, এখানে কী হবে, কামাল, এই যে কামাল আসছে, A1 আসছে, তো কমা দিয়ে আসি আমি। তো এখন যদি ডাটা শিটে ব্যাক করি, এটা আমার দরকার নেই, খেয়াল করুন, তাহলে এই জায়গায় আমার আগে কি ছিল, এরকম হ্যাশ, তাই তো এইভাবে ছিল। তারপর আমরা এখানে কি বলছি, ক্লিক হেয়ার। তো এই জিনিসটাকে এখন আমরা এই কামালের জায়গায় কামাল না লিখে, খেয়াল করুন এই কামাল কথাটা কিন্তু এই যে এখানে আমার আছে, দেখুন তো স্পেলিং সেম না, আমরা সেম রাখছি। তাহলে এই কামালের পরিবর্তে আমরা যেই কাজটি করব, এখানে আমরা এই যে এইটাকে আপাতত স্ট্রিং করে দিলাম, এরপরে অ্যান্ড বললাম, এটাকে কনক্যাটিনেটর বলে, আমরা একটু পরেই এটা দেখবো আরও বিস্তারিত। তো এখন এই যে কামালে ক্লিক করলাম, খেয়াল করুন কামালের B2 আমার চলে আসছে, তো আমার এটা দরকার নাই, এটাকে আমরা কেটে দিলাম B2। এরপরে আবার আমরা অ্যান্ড নিব কনক্যাটিনেটর, জাস্ট এই বিষয়টাকে আমরা কোটেশনে রেখে দিব। তো এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, খেয়াল করুন, তাহলে একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন। আমার এখানে কি আছে, B2 মানে কি, কামাল না, তাহলে হ্যাশ কামাল A1, অর্থাৎ কামালের পেজের
কোনটা হবে? এইটা কিন্তু পাবে কামাল শিটে। তাহলে আমরা কিন্তু সেই বিষয়টা এখানে লিখছি। তো আমরা এখানে এন্টার দিয়ে দিলাম, এই যে দেখুন হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে এই যে দেখুন এই জায়গায় চলে আসছে। বিষয়টি আরও ক্লিয়ারলি বোঝার চেষ্টা করুন। দেখুন আমরা হ্যাশ দিছি, আর B2 মানে কি? কামাল। আর এই আমার এই শিটের নামও কিন্তু কামাল। তাহলে আমাদের একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে এখানে যেই নামের যেই স্পেলিং থাকবে এক্ষেত্রেও শিটগুলো আমার ওই নামেই তৈরি করতে হবে। তাহলে আমরা এইভাবে ডাইনামিক এখান থেকে করতে পারবো। তো চলুন আমরা এখন ফিল হ্যান্ডেলার ইউজ করি। ওকে, এই যে দেখুন আমি টান দিলাম। তাহলে এবার বলুন তো এই জায়গায় আমার কি আসবে? এই যে B3। তো B3 মানে কি? জামাল না? হ্যাঁ, B3 মানে জামাল। আর A1 তো আমার আছে, এই যে দেখুন ক্লিক করলে কই যায়? জামালে আসছে। তো একইভাবে ডাটা শিটে গিয়ে আমরা এখন এখানে কি পাবো? রবি। এই যে দেখুন B4 রবিতে চলে আসছে। কিন্তু যদি এইটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার সে পাবে না। কি বলতেছে? যে রাসেল নামক কোনো শিট এখানে নেই। তাহলে আমাদের কি করতে হয় বলুন তো? এখানে এসে আমাদের এই শিটের নামটা দিতে হবে রাসেল। যেমন আমি বললাম, লেখা আপনার ভিতরে যাই থাক ওটা ব্যাপার না, কিন্তু শিটের নাম কি থাকতে হবে? এই যে এখানে যেভাবে নাম আছে ওইভাবে। এবার দেখুন হোয়াট। ওকে, রাসেল আমার বানান হয়নি, স্পেলিং ভুল হয়েছে। দেখুন আর এ আছে আমার, অর্থাৎ স্পেলিং ভুল হলেও কিন্তু কাজ করবে না। ওই যে ক্লিক হেয়ার, এখন কিন্তু রাসেলে চলে আসছে, খেয়াল করছেন? তো একইভাবে এইটা কি পাবে না? তাহলে এর জন্য কী নামক শিট তৈরি করতে হবে? রনি। রুবেলের জন্য কী নামক শিট তৈরি হবে বলুন তো? রুবেল নামে। তাহলে আমি এখানে লিখি রুবেল, এন্টার। খেয়াল করুন এখানে আমরা ইচ্ছা মতো একটা কিছু লিখে রাখি জাস্ট বোঝার সাথে। এখন যদি এখানে ক্লিক করি যে দেখুন রুবেলে কিন্তু চলে আসছে। তো আশা করি কিভাবে আমরা হাইপারলিঙ্ক ফর্মুলাকে ডাইনামিক করতে পারি সে বিষয়টাও বুঝে ফেলছি। তো এখন আমরা যেই বিষয়গুলো দেখব যে আমরা এই শিটেই কাজগুলো করি। ধরে নিন যে আমি চাচ্ছি যে নাম, সাবজেক্ট এইগুলো এই জায়গায় আমার চলে আসুক, এই রোতে আসুক, ওকে, এই কলামে আসুক। তার জন্য আমরা ইউজ করব কনক্যাটেনেট। তাহলে ইকুয়াল বললাম কনক্যাটেনেট। খেয়াল করুন এখন আমরা এই যে নেমে ক্লিক করলাম কমা, জাস্ট সাব1-এ ক্লিক করলাম কমা, এক্ষেত্রে কিন্তু সব একসাথে আসবে কমা কমা। ওকে, আমি এখন যদি এন্টার দিই যে দেখুন নেম, সাব1, সাব2, সাব3 সব একসাথে আসছে। তবে এইটাকে যদি আমরা স্পেস চাইতাম তাহলে এখানে এইভাবে বলে দিতে পারি কমা। এই যে দেখুন জাস্ট এখানে একটা স্পেস দিছি, আবার এখানেও আমরা কমা দিয়ে এই যে স্পেস দিলাম, এই জায়গাও কমা দিয়ে, অর্থাৎ আমাদের মন মতো স্ট্রিংয়ে এখানে আমরা দিয়ে দিতে পারি। আপনি চাইলে এই জায়গায় কিন্তু এইভাবে যে মাইনাসও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। খেয়াল করুন এবার যদি আমরা এন্টার দিই যে দেখুন নেম, সাব2 মাইনাস সাব3। এখন যদি আমরা ফিল হ্যান্ডেলার ইউজ করি যে দেখুন অলরেডি আমার সবগুলোই কিন্তু চলে আসছে। ওকে, তো এখানে আরও সুন্দর করে দেওয়া যেতে পারতো, যেমন B1-এর পরে আমরা একটা সেমিকোলন কোলন দিয়ে দেই। ওকে, আর C1 এরপরে আমরা এইভাবে দেই, সমস্যা নেই, এন্টার। এবার দেখুন আমরা যদি এইভাবে টান দেই দেখুন প্রত্যেক নামের পরে কিন্তু কোলন আছে। তার মানে আমরা সরাসরি সেল সহ এর ভিতরে স্ট্রিংও অ্যাড করে দিতে পারি কনক্যাটেনের মাধ্যমে। এখন এই কনক্যাটেনেটকেই কিন্তু আরও একভাবে ইউজ করা যায়, সেটা আমি এখানে ইউজ করতেছি। খেয়াল করুন এখানে আমরা এটা দিছিলাম, তাহলে জাস্ট এখানে আমরা বলবো ইকুয়াল, এই যে এইটাতে ক্লিক, আমরা এখন বলতে পারি অ্যান্ড, কনক্যাটেনেট ফর্মুলা ইউজ না করে এই কাজটা করতে পারি অ্যান্ড। ওকে, তারপরে এই যে দেখুন এন্টার দেই, এই দেখুন নাম, সাব1, সাব2, তো এগুলো কিন্তু ওই আগের মতোই আসছে। তাহলে এর মধ্যে যদি আমরা স্পেস চাই তাহলে কি করতাম বলুন তো? প্রথমেই আমরা ক্লোন নেই, তাহলে ক্লোন নিতে হলে আমার কি বলতে হবে? অ্যান্ড স্ট্রিং করে এই যে দেখুন এইভাবে দিতে হবে। ওকে, এরপরে এখানে এসে আমার কি হবে? মাইনাসের জন্য ওকে, এই জায়গায় কিন্তু আমার অ্যান্ড লাগবে। ক্লিয়ার? মানে অ্যান্ড দ্বারা কনক্যাটেনেট করতে হচ্ছে আমাদের। তাহলে এখানে একইভাবে আমরা নিয়ে নেই মাইনাস। আচ্ছা, এখন যদি এন্টার দিই তাহলে কিন্তু আমার ভুল আসবে। এই যে দেখুন ভুল আসছে, কারণ কি বলুন তো? এই যে এখানে আমরা এখনও অ্যান্ড ইউজ করি নাই, কারণ এইটা আমাদের একটা
স্ট্রিং, তাহলে স্ট্রিংয়ের আগে কি দ্বারা কনক্যাটিনেট হয়? অ্যান্ড দ্বারা। আমি যদি এখন এন্টার দিই, এই যে দেখুন কোনো সমস্যা নেই, এই পাশের মতোই রেজাল্ট আমার হয়ে গেছে। জাস্ট ডাবল ক্লিক করে এই যে দেখুন সেম রেজাল্ট আমরা এই পাশেও পেয়ে গেছি। তার মানে আমরা দুইভাবে কনক্যাটিনেট করতে পারি। একটা হচ্ছে কনক্যাটিনেটর অপারেটর ইউজ করে সরাসরি, আরেকটা কি দেখলাম যে আমরা অ্যান্ড ইউজ করে এই কাজটি করতে পারি। এখন আমরা যেই বিষয়গুলো দেখব যে কীভাবে সেল টু সেল ডাটা ট্রান্সফার করা যায়, অর্থাৎ সেল টু সেল কীভাবে লিঙ্ক করা যায়। তো প্রথমে আমি এখানে ধরে নিন যে এ লিখলাম, এখানে বি লিখছি, এখানে 34 লিখলাম, এখানে সি, এখানে আমরা বললাম 24, এখানে ডি। তো এই ডাটাগুলোকে আমরা এই সেলে বা যে কোনো সেলে নিতে চাচ্ছি। তাহলে এখানে এসে আমরা বলবো, বা আমি এই জায়গায় বলি ইকুয়াল, জাস্ট আমরা বলবো টেক্সট। ওকে, ট্যাব প্রেস করছি, এই যে এখন এইটাতে ক্লিক করে কমা দিয়ে এইভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। এখন যদি আমরা ফিল হ্যান্ডলার ইউজ করি, খেয়াল করুন এক্ষেত্রে শুধু টেক্সট আসবে, কিন্তু যেগুলোর সংখ্যা আছে যেসব ঘরগুলোর, সেই সংখ্যাগুলো কিন্তু আমাদের আসবে না। তো ধরে নিন যে এই ঘরে আমরা শুধু সংখ্যা আনবো, কিন্তু আমার টেক্সট আসবে না। তার জন্য আমরা ইকুয়াল দিলাম, এর জন্য আমাদের বলতে হবে এন, এরপরে এর ভিতরে এই যে এইটা আমরা রাখবো, এন্টার। খেয়াল করুন এখানে কিন্তু 0 আসছে, আমরা যদি এইভাবে টান দিই কি আসছে? 0034224। তার মানে কি সংখ্যার ক্ষেত্রে আমাদের শুধু সংখ্যায় আসবে, টেক্সট কিন্তু আসবে না। আর যেসব জায়গায় টেক্সট ছিল সেই সব জায়গায় কিন্তু আমাকে 0 দিয়ে দিছে। তো এই 0 যদি আমরা রিমুভ করতে চাই, সেটা তো আমরা আগেই দেখেছি যে হোম ট্যাবে গিয়ে এই জায়গায় জেনারেল থেকে এখান থেকে জাস্ট মোর নাম্বার ফরম্যাট কাস্টম, এখানে আমরা কি লিখব বলুন তো? এই যে 0তে ক্লিক করে আমরা এখানে সেমিকোলন দেব, মাইনাস আবার 0, দুইবার সেমিকোলন, @ দিলে ওই যে দেখুন জিরোগুলো কিন্তু আমার চলে গেছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে আমার টেক্সটও আসুক আবার নাম্বারগুলোও আসুক। তাহলে কিছুই করতে হবে না, জাস্ট ইকুয়াল দিয়ে আমরা যে এইটাতে ক্লিক করব, এন্টার। এরপরে যদি আমরা এইভাবে টান দেই, এই যে দেখুন টেক্সট নাম্বার সবই আমার আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে সেল টু সেল, শিট টু শিট এবং এক্সটার্নাল শিটের সাথে কিভাবে লিঙ্ক করা যায়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।